হ্যালো এভরিওয়ান, আজকে 9 ডিসেম্বর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো দেখতে দেখতে 15টা বছর কাটিয়ে ফেললাম, বুঝতেই পারলাম না কিভাবে সময়গুলো কেটে গেল। আর এই বছরের অ্যানিভার্সারিতে বর যে আমাকে এরকম ধামাকা একটা সারপ্রাইজ দেবে আমি সত্যিই ভাবিনি। রাত 12টার সময় ও আমাকে গিফটটা দিয়েছিল। তো এমন না যে ও আমাকে গিফট করে না, প্রত্যেক বছরই অ্যানিভার্সারির দিন আমরা দুজনে মিলে একসাথে বাজারে যাই, গিয়ে ওর পছন্দের ওকে কিছু কিনে দিই, ও আমাকে আমার পছন্দের কিছু আমাকে কিনে দেয়। কিন্তু এইভাবে যে ও আমাকে একটা সারপ্রাইজ দেবে সত্যিই আমি একদম ভাবিনি। তো ভাবলাম যে তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করি। আর শেয়ার করার কারণটাই হচ্ছে এটা আমার একটা স্মৃতির পাতায় যোগ হয়ে থাকবে। যতদিন ইউটিউব, ফেসবুক থাকবে ততদিন আমার এই ভিডিওটাও থাকবে, কারণ ফোনে তো কখনো বা ডিলিটও হয়ে যেতে পারে, তাই না? তো আমি না বিশ্বাসই করতে পারিনি যে ও আমাকে এরকম একটা গিফট দেবে। কারণ ও আমাকে না জানিয়ে কিছু করেই না। আর আমাকে না নিয়ে গিয়েও কিছু কেনাকাটা করে না। কোনো সময় যদি দরকারে একটা নাইটিও আনতে বলি, সেটাও আমাকে ও এনে দেয় না। বলে, "তুমি চলো, সাথে গিয়ে দেখে পছন্দ করে নিয়ে আসবে।" আর তার মধ্যে এইরকম একটা জিনিস ও আমাকে না জানিয়ে এইভাবে নিয়ে আসবে, সত্যিই আমি ভাবিনি। তা আমি ভীষণ এক্সাইটেড আর ভীষণ খুশি, দেখে বুঝতেই পারছো। আর আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েও ভীষণ খুশি। তো মেয়ে এখানে গিফটটা বের করে দেওয়ার সাথে সাথে ও ভিডিওটা করেছিল। আমি ভিডিওটা ইউজ করতে পারতাম, কিন্তু মেয়ের অনেকটা বেশি চেঁচামেচি ছিল, শুনতে ভালো লাগতো না বলেই সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি। তো এই ভিডিওটা তোমাদের জন্য। তো এটার মধ্যে কী আছে চলো খুলে দেখাই যাক। আর এই জিনিসটা আমি নেব ভেবেছিলাম, কিন্তু হলো তারপরে ভাবলাম যে না, আর বলি তোমাদেরকে এটার মধ্যে কী আছে। এটাতে ফোন আছে। তো আমি যে ফোনটা ইউজ করছি প্রায় 5 বছর হয়ে গেল ফোনটা। তো মাঝে একবার ওকে বলেছিলাম যে অনেক দিন ধরে এই ফোনটা ইউজ করছি, একটা নতুন ফোন কিনবো। তো তারপরে আবার বললাম যে না, এটা আগে নষ্ট হোক তারপরেই কিনবো, কারণ এখন এটার পিকচার কোয়ালিটিও ভালো আছে, সব কিছুই ঠিকঠাক আছে। তো এটা ইউজ করি, মানে এটা নষ্ট হলে তারপরেই একটা কিনবো। কিন্তু ও যে এইভাবেই নিয়ে আসবে আমি সত্যিই ভাবিনি বন্ধুরা। হয়তো তোমাদের কাছে অনেকের কাছে মনে হবে এটা কি এমন বড় ব্যাপার, এর থেকে মানুষ কত দামি গিফট করে, অনেক কিছু গিফট করে। হ্যাঁ, সে জানি, কিন্তু কি বলো তো, গিফট তো গিফটই হয়। সেটা দাম কম বেশি দিয়ে তুলনা করা যায় না। আর তারপরে কোনো তোমার স্পেশাল মানুষ যদি তোমাকে স্পেশাল ফিল করানোর জন্য গিফট করে, সেটা কোনো কিছু দামের সাথেই সেটা তুলনা করা যায় না। তা আমি ভীষণ খুশি, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছিলাম না। আর আমি গিফটটা দেখে না থমকে গেছিলাম, কারণ আমার কাছে একদমই এটা সত্যিই সারপ্রাইজ ছিল। আমি একদমই ভাবিনি, আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। আমি সত্যি খুবই খুশি, আর তার সাথে মানে আমার মেয়ে তো আরও 3 ডবল খুশি। আর দেখো, একদম রাত্রিবেলা, এটা 12টার পরে ছিল, আমরা শুয়েও পড়েছিলাম। তা আমার একটা ইনভাইট ছিল, সেখান থেকে আসার পরে আমি শুয়ে পড়েছি। তো ঘুমোইনি, কিন্তু তারপরেই দেখছি ও আমাকে ফোনটা নিয়ে এসে মানে বের করছে। আমি তো দেখে জাস্ট অবাক। তো এই হচ্ছে ফোনটা, রেডমির। তো আমি কি বলবো, কিছু আমি বলতেই পারছিলাম না। আমি খালি মানে থমকে খালি দেখেই যাচ্ছি। আর আমার নিজেকেও খুব খারাপ মনে হচ্ছিল যে আমি তো ওর জন্য কিছুই কিনিনি। কারণ আমি ভাবিইনি, কারণ আমি ভেবেছিলাম যে যেদিন অ্যানিভার্সারি সেই দিন বিকেলেই আমরা যাব, গিয়ে ওর প্রয়োজনীয় বা ওর পছন্দের কিছু ওকে গিফট করবো, আর ও আমাকে কিছু কিনে দেবে সেটা আমি জানি। কিন্তু এইরকম যে সারপ্রাইজ পাবো সত্যিই আমি ভাবিনি। তো ভীষণ খুশি হয়েছি। তার সাথে দেখো আমার মেয়েও কতটা খুশি, ভীষণ খুশি। তো এই তো এখন নতুন ফোন দিয়ে তোমাদের জন্য ভিডিও বানাবো। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন সারা জীবন আমরা এইভাবে দুজনে হাসি খুশিভাবে সংসারটা করতে পারি, কারণ ও আমার জীবনের সব কিছু। ওকে ছাড়া আমি একদমই অসম্পূর্ণ। তো এই চকলেটটা খাওয়া বাকি ছিল, আমার ফেভারিট এটা। তোমরা আমাদের অনেক অনেক আশীর্বাদ করো, আমরা যেন এইভাবেই থাকতে